বছর ঘুরে এলো মাহে রমজান, শান্তি সুখের মাস মাহে রমজান। মুমিনের হৃদয়ে মাহে রমজান, আত্মশুদ্ধির মাসে রমজান। নাজাত মাগফিরাত নিয়ে এলো বরকতময় রমজান, বরকতময় রমজান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে বাংলা ভিশন দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি গোল্ডেন ইস্পাত বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল। বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে হাজির হয়েছে রহমত, মাগফিরাত, নাজাতের পয়গাম নিয়ে। সকল মাসের সেরা মাস পবিত্র মাহে রমজান। রমজানুল মোবারকের আজ প্রথম দিন। আহলান সাহালান, মোবারক হো মাহে রমজান। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, করুণা করে, অনুগ্রহ করে আমাদেরকে আবার রমজান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তার রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে ধন্য করুন, এ প্রত্যাশায় শুরু করছি আজকে বরকতময় রমজান অনুষ্ঠান। আজকে আলোচনা করার জন্য আমার সাথে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার, যুগের ফররুক, মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের সম্মানিত খতিব, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক আল্লামা কবি রুহুল আমিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আল্লাহ পাকের মেহেরবানি, ভালোই আছি। পবিত্র রমজান তো আল্লাহর রহমতে শুরু হয়ে গেছে। তো আমরা গোটা রমজানুল মোবারকে এই যে হাদিস শরীফে, কোরআনে আল্লাহ বলেছেন গুরুত্ব, ফজিলত, করণীয়, এই বিষয়ে আমরা আপনার থেকে আলোচনা শুনবো। আলোচনা করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আমরা পবিত্র মাহে রমজানে উপনীত হয়েছি। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আগমনের 2 মাস আগ থেকে রমজানের জন্য দোয়া করেছেন। অর্থাৎ আল্লাহর হাবিব বলেছেন, হে আল্লাহ, আমাদেরকে রজবে বরকত দান করো, হে আল্লাহ আমাদেরকে শাবানে বরকত দান করো, এবং হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাও। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মাহে রমজান, বরকতময় মাস, ক্ষমার মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস, লাইলাতুল কদরের মাস, তারাবির মাস, তাসাবির মাস, নুজুলে কোরআনের মাস, পবিত্র রমজান আমাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান আমাদের জীবনে সফল করুন, সার্থক করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। রমজানুল মোবারক প্রত্যাশিত মাস। রমজান মানে জ্বালিয়ে দেওয়া। মানুষ অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, এই যে পবিত্র মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন, রমজ জ্বালিয়ে দেওয়ার জন্য সেই পাপ তাপ। কবির ভাষায়, রিপুর তারণে মানুষ করেছে যে পাপ সঞ্চয়ন, পসরা তাহার বহিতে বহিতে নুয়ে আসে দেহ মন। রমজান আসে পোড়াতে সে বোঝা, পাপের আবর্জনা, মানব হৃদয় জাগাবার তরে শুদ্ধ সংবেদনা। রমজানুল মোবারক। রমজানুল মোবারক কী জন্যে? রমজানুল মোবারকে যেন আমরা ইবাদতে এত বেশি সুযোগ রয়েছে, এত বেশি সওয়াব রয়েছে, এত ফজিলতপূর্ণ দিন রয়েছে, এত ফজিলতপূর্ণ রাত্র রয়েছে যে এখানে ইবাদত করে যেন আমরা জান্নাতি হতে পারি। এই লক্ষ্য যদি আমরা অর্জন করতে না পারি, মাহে রমজান আমাদের সামনে সমাগত, তাহলে রমজান ব্যর্থ হয়ে যাবে।
রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন মেম্বরে আরোহণ করছিলেন। প্রথম পাও রেখে প্রথম ধাপে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পাও রেখে বললেন আমিন, আমিন। তৃতীয় ধাপেও পাও রেখে বললেন আমিন। সাধারণত আল্লাহ রসুল এরকম বলেন না। জি। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে জিজ্ঞাসা, কেন এরকম আমিন বললেন? নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, আপনি 3 বার আমিন বললেন, এর তাৎপর্য কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তার মর্মার্থ আমি বলছি, ঠিক শাব্দিক কথা না। যে আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আমি যা শুনি তোমরা তো শোনো না। আমার পাশে জিবরিল আমিন ছিল এই মুহূর্তে। জিবরাইল আমিন 3টা বদদোয়া করেছেন। একটা বদদোয়া তার মধ্যে এই, যে ব্যক্তি রমজানুল মুবারক পাইল অথচ তার সদ্ব্যবহার করে জান্নাতি হতে পারল না। তার সদ্ব্যবহার করে জান্নাতি না হতে পারে কারণ এই মাসে একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে একটা ফরজ ইবাদত করার সমান সওয়াব সে লাভ করে। সুবহানাল্লাহ। এমন একটা সময় সে পেল যেই মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা সওয়াবের সমান পাওয়া যায়। এমন একটা এই রাত্রে সে পাইল যে দিবারাত্রের মধ্যে যেই মাসে একটা সেজদা দিলে, আমরা তো প্রতি নামাজে 2 সেজদা দেই, আর তারাবির নামাজে তো আমরা 20 রাকাতে 40 সেজদা দেই। আল্লাহ রাব্বুল আলামিন এত পুরস্কার রেখেছেন যে আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকে একটি সেজদা দেয় আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিটি সেজদার বিনিময়ে বেহেশতে জান্নাতের মধ্যে তার জন্যে একটা মহল তৈরি করেন স্বর্ণ দিয়া, সুবহানাল্লাহ। স্বর্ণ নির্মিত। সেই মহলটা কত বড়, লাহা সিত্তুনা আলফা বাবান, যার 60,000 দরজা। সুবহানাল্লাহ। এবং সেই প্রতিটি দরজার সামনে আবার আরেকটা বিল্ডিং, মানে 60,000 দরজার সামনে আবার 60,000 মহল। সেটা মানে হয়েছে ইয়াকুতুল হামরা, লাল রঙের একুত পাথর এবং স্বর্ণ মিশ্রিত। এটা পাইল কিসের বিনিময়? একটা সেজদার বিনিময়ে। হুজুর সুন্দর আলোচনা করতেছিলেন, আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গোল্ডেন ইস্পাত বরকতময় রমজান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল। সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, একটু পরেই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আমরা ফিরছি মূল আলোচনায়। আল্লামা কবি রুহুল আমিন খান খুব চমৎকার আপনি আলোচনা করতেছিলেন, সেজদা দিলে আল্লাহ জান্নাতে মহল দিবেন। তো এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে, আমি বলতেছিলাম যে রমজানুল মোবারক যে পেল অথচ তার সদ্ব্যবহার করে জান্নাতি হতে পারল না, জিবরাইল আমিন বদদোয়া করলেন সে ধ্বংস হোক, আর আল্লাহর হাবিব বললেন আমিন। কেমন রমজানুল মোবারক পাওয়ার ফলে সে কি লাভ করেছে? ও অনেক কিছু লাভ করেছে। তারই একটি বলতেছিলাম যে একটা সেজদার বিনিময়ে এই লাভ করে, একটা নফল ইবাদতের ভিতরে এই লাভ করে, একটা ফরজ ইবাদতের বদলে এই লাভ করে, এবং এবং আল্লাহ রাব্বুল আলামিন তো রহমত সবসময় নাজিল করতে থাকেন, কিন্তু বিশেষভাবে এই রমজানুল মোবারকের প্রথম 10 দিন আল্লাহ রহমত নাজিলের জন্য নির্দিষ্ট করেছেন। আল্লাহ রহমত তো সবসময় প্রয়োজন এবং নাজিলও করেন সবসময়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত, মানুষকে ক্ষমা করে দেওয়া, এই 10 দিন তার জন্য মধ্যবর্তী 10 দিন এই জন্য ঠিক করে রেখেছেন। তারপরও যদি মানুষের গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নাজাত, জান্নাত, জাহান্নাম থেকে তাকে নাজাত, মুক্তির ঘোষণা দিয়েছেন, যেই 10 দিন মুক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে এত পছন্দ করেন যে এই মাসের মধ্যে এক তো দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত আসমানি কিতাব এসেছে সবই রমজানুল মুবারকে নাজিল করা শুরু হয়েছে। এমনকি কোরআনুল করিম, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজান মাস হলো সেই মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। আর এই মাসের মধ্যেই রয়েছে এমন একটি রাত যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর
ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। শাহর। একটি রাত, সেই রাতের নাম লাইলাতুল কদর, সেই রাত্রি কোরআন নাজিল করেছেন এবং সেই রাতের ফজিলত হয়েছে এমন, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস শুধু নয় বরং তার চাইতেও অনেক বেশি সওয়াব। অন্যান্য জামানার উম্মতগণ, নবীর উম্মতগণ হাজার মাস ইবাদত করে যে সওয়াব লাভ করত, কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদনা উম্মত একটি রাত যদি ইবাদত করে, তাহলে এই হাজার মাসের ইবাদতের চাইতে বেশি সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুন্দর হুজুর, আমরা এই রমজান মাসে কি করতে পারি বা কি বর্জন করতে পারি যদি আপনি সংক্ষেপে বলেন? কাজী রমজানুল মোবারকে আমরা কি করতে পারি? প্রথম কাজ হলো আমাদের রোজা রাখা। জি। 2 নম্বরের কাজ হলো রমজানের পবিত্রতা যাতে রক্ষা হয় সেই জন্য চেষ্টা করা। রমজানের পবিত্রতা কিতে কোনো যেন অশ্লীল কাজ না হতে পারে, বেহুদা কাজ না হতে পারে, যেন মিথ্যা ঝগড়া ফাসাদ না হতে পারে, তার থেকে মানুষদেরকে বিরত রাখা এবং রমজানুল মোবারকের যে একটা আবহ সৃষ্টি করা, যে আমাদের সামনে রমজান মাস এসেছে, বরকতের মাস এসেছে, মাগফিরাতের মাস এসেছে, নাজাতের মাস এসেছে, লাইলাতুল কদরের মাস এসেছে, কোরআন নাজিলের মাস এসেছে। কাজেই আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, জান্নাতে যাওয়ার উপযুক্ততা অর্জন করতে হবে। এর পবিত্রতা কোনো ক্রমে কথার দ্বারা, কাজ দ্বারা, ঝগড়া ফাসাদ দ্বারা, অন্যায় কাজ দ্বারা আমরা যেন এই রমজান মাসের মাধুর্যকে, পবিত্রতাকে নষ্ট না করি, এই খেয়ালটা সবসময় মনের মধ্যে রাখা। যথাসম্ভব আমরা এই রমজানুল মোবারকের আগমনের যে উদ্দেশ্যগুলি, সেই উদ্দেশ্যগুলি আমরা সফল করব। যেমন ফরজ ইবাদত তো আমরা করবই, নফল ইবাদত আমরা করব। রমজান সহানুভূতির মাস, শাহরুল মাওয়াসাত, রমজানে দুঃখী, দরিদ্র, অভাবী, অনাটনে যারা, তারা তাদেরকে দুঃখ লাঘবের আমরা চেষ্টা করব। দান সদকা আমরা বাড়াইয়ে দেব। জাকাত যে কোনো সময়ই দেওয়া যায়, তবে রমজানুল মোবারকের জাকাতের হিসাব রাখা সোজা। এই রমজানে দিলাম, আগামী রমজানে দেব, এবং সওয়াবও বেশি। কাজেই রমজানুল মোবারকে আমরা নিরন্ন, বুভুক্ষ, ক্ষুধার্ত, অভাবগ্রস্ত, অনাহারী মানুষদের দুঃখ লাঘবের জন্য আমরা চেষ্টা করব। দান যাকাত সেটা তো দেবই, সেছাড়া আমরা অধিক পরিমাণে মুক্ত হস্তে আমরা গরিব মিসকিনকে দান করব। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মোবারক আসলে এমনি তো তিনি দানশীল ছিলেন, তার হাত খুলে যেত সাগরের মতো, তিনি দান করতেই থাকতেন। কাজেই আমরা তার উম্মত হয়ে আমরাও নিরন্ন, বুভুক্ষ, ক্ষুধার্ত, অভাবগ্রস্ত মানুষদেরকে দুঃখ দুর্দশা মোচন করে তাদের মুখে হাসি ফোটাবার জন্য আমরা চেষ্টা করব। পরস্পর সহানুভূতি কায়েম করব, ঝগড়া ফাসাদ থেকে আমরা বিরত থাকব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে নফল ইবাদত করব এবং রমজানুল মোবারকের যাবতীয় হক আদায় করে রোজাগুলি আমরা পালন করব। ধন্যবাদ। আল্লামা কবি রুহুল আমিন খান খুব চমৎকার আলোচনা করতেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে আরেকটি বিজ্ঞাপন বিরতির। আমরা একটু পরেই ফিরছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পরে আমরা ফিরছি মের আলোচনায়। আল্লামা কবি রুহুল আমিন খান খুব চমৎকার আলোচনা করতেছিলেন। আসলে আলোচনা এত চমৎকার শুনতেই মনে চায়, কিন্তু আমাদের সময় তো খুবই সংক্ষিপ্ত। রমজানুল মোবারকে গোটা এই মাসটা আমরা বা কিভাবে কাটাবো একটু সংক্ষিপ্ত আমি যদি বলে দিই। ধন্যবাদ আপনাকে। রমজানুল মোবারককে আমরা সুস্বাগত জানাচ্ছি। রমজানুল মোবারক আমাদের জীবনে সফল হোক, আমরা যেন রমজানুল মোবারকের রোজা পালন করে এবং এই মাসের হক আদায় করে আমরা যেন সত্যিকার জান্নাতি হতে পারি, সেজন্য আমরা সচেষ্ট হব। আমরা যেন জিব্রাইল আলাইহিস সালামের বদদোয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন বলা, যে রমজানুল মোবারক পাইলো অথচ জান্নাতি হতে পারলো না আমল করে, আমরা যেন সেই দুর্ভাগাদের দলভুক্ত না হই। কাজেই আমি আগেও বলেছি যে আমাদের প্রধান কর্তব্য হলো রোজা সত্যিকারভাবে আদায় করা। কেবলমাত্র শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার নামই রোজা না। রোজা আমাদের হাতের রোজা, হাতকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবো।
পায়ের রোজা, অন্যায় পথে আমরা পাকে পরিচালিত করব না। চোখের রোজা, চোখকে আমরা হারাম দর্শন, অন্যায় কাজে আমরা ব্যবহার করব না। কানের রোজা আমরা দিলের রোজা আমরা অন্তর থেকে হিংসা, নেফাক, রিয়া, কিনা, হাসাদ, বগজ, পরশ্রীকাতরতা এগুলি দূর করে আল্লাহর প্রেমে হৃদয়কে আমরা ভরে তুলব। আল্লাহর নূরে আমরা হৃদয়কে নূরান্বিত করব। এই যদি আমরা করতে পারি তাহলে আমাদের রোজা কেবলমাত্র পানাহার বর্জন করার না, সত্যিকারের রোজা হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেছেন যে অনেক রোজাদার আছে যাদের রোজা হলো কেবল পানাহার থেকে বিরত থাকা, মানে ভুখা থাকা। সত্যিকারের রোজার সওয়াব তারা অর্জন করতে পারে না। কাজেই আমাদের রোজা কেবলমাত্র যেন আনুষ্ঠানিকতার রোজা না হয়, আন্তরিকতার রোজা হয়, জান্নাতে যাওয়ার রোজা হয়, সত্যিকারের মানুষ হওয়ার রোজা হয়। আমরা যে উদ্দেশ্যে পাপ তাপ থেকে পবিত্র হয়ে শুদ্ধ বুদ্ধ মন করবার জন্যে, শুচি শুভ্র মন করার জন্যে, পবিত্র অন্তঃকরণ করার জন্যে, নুরানি হৃদয় হাসিল করবার জন্যে, সত্যিকারের মানুষ হবার জন্যে, সত্যিকার মুসলমান হবার জন্য যে রোজা, সেই রোজা যেন আমরা হক আদায় করে আমরা রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। জি জি, ধন্যবাদ আল্লামা কবিরুল আমিন খান। অত্যন্ত চমৎকার আপনি আলোচনা করেছেন। আপনি কষ্ট করে স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই আপনার মাধ্যমে আমাদের সকল দর্শক এবং শ্রোতাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন মাহে রমজান আমরা কি করব। বিশেষ করে আজকের এই বরকতময় রমজান অনুষ্ঠানের মাধ্যমে আমি দেশবাসী, বিশ্ববাসীর উদ্দেশ্যে আহ্বান রাখতে চাই, ব্যবসায়ী ভাইয়ের আপনারা পণ্য দ্রব্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও আহ্বান করেছেন যেন এই জিনিসপত্রের দাম বৃদ্ধি করা না হয়, আমরা যেন বৃদ্ধি না করে মানুষকে যেন কষ্ট না দেই, মানুষের অভিশাপ নিয়ে আমাদের জীবনকে যেন দুর্বিষহ করে না তুলি। মাহে রমজানের পবিত্রতা আমরা রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন সুরের মূর্ছনায় হারিয়ে যাব। মাহে রমজানকে স্বাগত জানিয়ে আমরা এখন গজল শুনব। জুলফিকার হাবনাথ গজল পরিবেশক দলের সদস্য মোহাম্মদ আব্দুর রহমান সহ তার সঙ্গীদের কণ্ঠে আমরা এখন গজল শুনব। মুমিনের হৃদয় মাঝে ভয় খুশির বান, বছর ঘুরে আবার এলো রমজান। রমজান 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 মাহে রমজান, বছর ঘুরে আবার এলো রমজান। বছর ঘুরে আবার এলো রমজান। বিশ্বের মুসলিম সবে কর জাগরণ, আল্লাহর হুকুম মানার কর আয়োজন। বিশ্বের মুসলিম সবে কর জাগরণ, আল্লাহর হুকুম মানার কর আয়োজন। বন্দী হলো আজ সব মরদুদ শয়তান, বন্দী হলো আজ সব মরদুদ শয়তান। বছর ঘুরে আবার এলো রমজান, বছর ঘুরে আবার এলো রমজান। ঈমান ও ইহতিসাব নিয়ে যে জন, রোজাগুলোকে যে করবে পালন। ঈমান ও ইহতিসাব নিয়ে যে জন, রোজাগুলোকে যে করবে পালন। সকল গুনাহ তার হবে অবসান, সকল গুনাহ তার হবে অবসান। বছর ঘুরে আবার এলো রমজান, বছর ঘুরে আবার এলো রমজান। রোজাদারের মুখে আসে যে ঘ্রাণ, মিষ্কের চেয়েও ভালোবাসেন রহমান। রোজাদারের মুখে আসে যে ঘ্রাণ, মিষ্কের চেয়েও ভালোবাসেন রহমান। নিজ হাতে আল্লাহ দিবেন প্রতিদান, নিজ হাতে আল্লাহ দিবেন প্রতিদান। বছর ঘুরে আবার এলো রমজান, বছর ঘুরে আবার এলো রমজান। খালেস দিলে যে করবে ইতিকাফ, জীবনের সকল পাপ হবে তার মাফ। খালেস দিলে যে করবে ইতিকাফ, জীবনের সকল পাপ হবে তার মাফ।
এতে কাফে সবে কর সুধা পান, এতে কাফে সবে কর সুধা পান। বছর ঘুরে আবার এলো রমজান, বছর ঘুরে আবার এলো রমজান। মুমিন হৃদয় মাঝে বয় খুশির বান, বছর ঘুরে আবার এলো রমজান। রমজান 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 মাহে রমজান, বছর ঘুরে আবার এলো 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 রমজান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গোল্ডেন ইস্পাত বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মাহে রমজানের প্রতিদিন বিকাল ৩টার পরে বাংলা ভিশনে আপনারা দেখতে পাবেন বরকতময় রমজান। দেশ বরণ্য ইসলামী চিন্তাবিদ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করবেন। এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।